ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। সূর্যের আলো যখন উঠবে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। ও এমন না যে এক ভোটার তালিকা দিয়ে আপনি সব ইলেকশন করবেন, সেটা আপনি পারবেন না। নিয়ত যদি সহি থাকে, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার যদি কোনো যদি ভেজাল না থাকে, এই ধরনের কাজগুলো আদায় করা সম্ভব। এই মুনাফিকি আমরা করতে পারবো, এই বেইমানি আমরা করতে পারবো। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নেই। প্রধান উপদেষ্টা সবসময় বলছেন যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া কোনো সংস্কার যাব না। যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে বাঙালি মোকাবেলা করলে এটা অ্যাচিভ করতে পারে, তারা ওভারকাম করতে পারে। এটা তো আমরা বিভিন্ন সময়ে প্রমাণ করেছি। তো বিভিন্ন সময় মনে যারা আগে ছিল তারা তো মনে করছিল যে আমরা তো আর সিভিল জীবন আছি অন্তত 2041 সাল পর্যন্ত উত্তর দেওয়া করবে, কিন্তু পেরেছে কি পারবেন না। বাঙালি তো সবই পারে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমাদের আন্তরিকতা যদি তারা দেখতে পায় যে এরা সত্যিকার অর্থে আন্তরিক, অবশ্যই তারা সহযোগিতা করবে। ওরা দেখতেছে যে আমাদেরকে নিয়েছে একটা পার্টিকে জিতানোর জন্য, তো ওই জন্য কাজ করেছে। যদি দেখে যে সঠিকভাবে আফটার মানুষ তো দেশের নাগরিক, তো তাদেরও তো ভাই বেড়াদার এই দেশে আছে, তাদের মা বাবা এই দেশে আছে, তারাও তো চায় যে একটা সুষ্ঠু ইলেকশন হোক, তারাও তো চায়। তাদেরকে হয়তো অন্যভাবে ব্যবহার করার জন্য হয়তো ওইভাবে হয়তো মানসিকতা তৈরি করছে। তারা যখন দেখবে যে এরা সুষ্ঠু নির্বাচন করতে চায়, তারা হেল্প করবে। কারণ অতীতে তো হয়েছে, তো অতীতে করেছে মানে করেছে। যদি কোনো এমন কেউ থাকে, যদি এমন কোনো অ্যাক্টিভিস্ট থাকে, বিতর্কিত লোকজন থাকে, সেটা দেখা যাবে যে এটা তো নর্মাল প্রসেসের রুটিন ব্যাপার। এখানে বুঝতেছি যে আমি গুরুত্বটা দায়িত্বটা অনেক বেশি হবে, কারণ মানুষের প্রত্যাশা বেশি। বঞ্চনার ব্যাকগ্রাউন্ড তো 3টা ইলেকশন ভোট দিতে পারে নাই, মানুষ যখন বঞ্চিত থাকে তার প্রত্যাশাটা অনেক বেড়ে যায়। আমাদের উপর প্রত্যাশা অনেক বেশি। এখানে সব রাজনৈতিক দলগুলো তারা সুষ্ঠু নির্বাচন চায়। তারা চায় যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, এটাই তাদের তো চাওয়াই চায়। আমরা তাদের চাওয়াটার মধ্যে আমরা হেল্প করবো, যে আপনারা যেটা চেয়েছেন এত বছর ধরে, এটার জন্য প্রাণ দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, তো প্লিজ কাম উইথ আস, এই কাজটা আমরা করে দিই, আপনাদেরকে ফ্যাসিলিটেট করে দিই। আমরা ওদের দাবি তো এটা। স্থানীয় নির্বাচন করতে গেলেও তো একই প্রস্তুতি লাগবে। আর তো আপনি ভোটার তালিকা বলাটা জিনিস যে স্থানীয় নির্বাচনের জন্য বড় ভোটার তালিকা ভিন্ন, জাতীয় নির্বাচনের জন্য বড় ভোটার তালিকা ভিন্ন, ইউনিয়ন কাউন্সিলের জন্য ভোটার তালিকা ভিন্ন। আপনি তো সব ইউনিয়নের মেম্বার না, ভোটার না, তাই না? এই উপজেলা তো সেরকম আপনাকে তো 5-6টা ভোটার তালিকাই করতে হবে। ও এমন না যে এক ভোটার তালিকা দিয়ে আপনি সব ইলেকশন করবেন, সেটা আপনি পারবেন না। সুতরাং আর বিরোধী দল বা পলিটিক্যাল পার্টিরা যেটা চাচ্ছে, আমরা পত্রপত্রিকা পরে যা দেখতেছি, তার কথা বলি নাই, আপনাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে আমরা যা বুঝি, তারা ন্যাশনাল ইলেকশনটা চাচ্ছে বলে আমার ধারণা। চাই যে রাজনৈতিকবিদদের কাছে সরকারের দায়িত্ব দিলে থিংস উইল ইমপ্রুভ, তারা এই কথাই বলছে বারবার। তার মানে আমি বুঝতেছি যে তারা ন্যাশনাল ইলেকশনটাকে চায়। সূর্যের আলো যখন উঠবে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। প্রিমেচিউর ফর মি, এটা নিয়ে তো বিতর্ক হচ্ছে, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায়। বিতর্কের একটা ফয়সালা হোক, আমরাও দেখি, আপনারাও দেখেন, একটা মীমাংসায় তো আসবে, এদিকে হোক আর ওদিকে একটা মীমাংসায় তো আসবে, ফয়সালাটা হোক। এমন প্রিমেচিউর ফর মি, আমি এই মুহূর্তে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি বললাম তো এটা একটা ফয়সালা হবে তো নিশ্চয়ই। ইলেকশন আস্তে আস্তে এখন ওই ইলেকশনের তারিখ আসলে ডেফিনেটলি এই ব্যাপারে একটা সিদ্ধান্ত এসে যাবে। ল্যাপসেস, তারা কোথায় কোথায় ভুল করেছে, তাদের কি কি গ্যাপস ছিল, সেগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হয়ে গেল না, লেসন। আমার লেসনস ইন ফ্রন্ট অফ আস, যে এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক্কার দেবে। আর বিশেষ করে আমাদের সেই সুযোগই নাই। ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। তাহলে আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি। সুতরাং আমাদের তো সর্বোতভাবেই চেষ্টা থাকবে, সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব, এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবাই সহযোগিতা চাইবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আপনার যদি নিয়ত যদি সহি থাকে, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার যদি কোনো ভেজাল না থাকে, এই ধরনের কাজগুলো আদায় করা সম্ভব। এটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা, আমি বলছি।
সুতরাং এটা কোনো অসুবিধার বিষয় না, কারণ এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব। 91 সালে তো আমরা প্রমাণ করেছি, এটা 2001 সালে প্রমাণ করেছি না, মানুষ তো ফ্রিলি যায় ভোট দিছে, কেউ তো কোনো বাধা দেয়নি, যার ইচ্ছা মতো ভোট দিছে। তো সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, এটাই তো একটা কাজ। আর সুযোগ আছে, এখন তো সব বিরোধী দল যারা ইলেকশন করবে রাজনৈতিক দল, তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তারাই বলছে তো এটা, তারা যুদ্ধ করছে, লড়াই করছে বছরের পর বছর এই একটা দাবিতে। সুতরাং এইরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়ে তো আমি এই কাজটা করবো, অসুবিধা দেখি না। এবং যাদের বয়স 14 সালে ছিল, 18 বছর ভোটার হয়েছিল, তারা তো এখন 28 বছর বয়স হয়ে গেছে না, 14 সাল থেকে 28 বছর জি স্যার। ভোট দেওয়ার সুযোগটা তো পায়নি তারা। এই জন্য আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট ক্ষোভ আছে, কিন্তু সুতরাং এই যে আত্মত্যাগ এগুলো হলো, এটা কিন্তু মূল লক্ষ্যের মধ্যে একটা হলো ভোটের অধিকার প্রতিষ্ঠা। তো সেই এখনকার যে আগের তো যারা ইলেকশন কমিশনে ছিল, যারা মেম্বার টেম্বার ছিল, চেয়ারম্যান ছিলেন, তাদের তো গুরু দায়িত্ব ছিলই। এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরো অনেক বেশি, বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে, অনেক ছেলেমেয়ে রক্ত দিয়েছে। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো, এই বেইমানি আমরা করতে পারবো। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নেই। কারণ তাদের যে প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করবো। আমি চাইবো যে আমার কাজকর্মটা বুঝে নেই, কী কী চ্যালেঞ্জেস আছে, কী কী সুবিধা অসুবিধা আছে, কোথায় কোথায় গ্যাপস আছে, এগুলো একটা করবো। আবার আস্তে আস্তে দিন যখন যাবে আমরা প্রায়োরিটাইজ করবো যে আমাদের কোন কাজগুলোকে প্রায়োরিটি দিতে হবে। বিশেষ করে আমার তো বিশাল অ্যাডভান্টেজ এই যে রিফর্মস কমিশনটা থাকাতে, যে মানে এক্সপার্ট লোকজন, বদরুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে একটা রিফর্মস কমিশন হয়েছে না, ওনারাই তো সব রেডি করতেছেন আমাদের জন্য, তো আমাদের কোথায় কোথায় হাত দিতে হবে ওনারাই তো তৈরি করতেছেন, এটা ওনারা তো অভিজ্ঞ লোক। তো সুতরাং আমি তো আই উইল গেট থিংস রেডি, যে কোথায় কোথায় গলদ আছে এটা আমার গবেষণা করার দরকার হবে না, যা গবেষণা করার দরকার ওনারাই। ইলেকশন করাটা শুধু ইলেকশন কমিশন একা পারবে না, কারণ ইলেকশনটা করবে আপনি কার জন্য? যদি এমন করবেন পার্লামেন্ট ইলেকশন দিতে হয়, ওখানে কজন এমপি নির্বাচিত হবে, এটা যদি চেঞ্জ হয় তাহলে তো আপনাকে ইলেকশনকে বই করতে হবে, তাই না? যদি হয় ভোটের ধরন যদি কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না, অন্য ধরন হবে, ফার্স্ট পাস দ্য পোস্ট হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর ভোটার তালিকা করার একটা ব্যাপার আছে না, ভোটার লিস্ট করার ব্যাপার আছে। ইয়াঙ্গার জেনজি যারা আন্দোলন করলো তারা তো ভোটার হবে, তাদেরকে তো আমাকে ফোল্ডে আনতে হবে, তাদেরকে ভোটার লিস্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা আর যেগুলো রিলেটেড রিফর্ম, যেগুলো অন্যান্য জায়গায় যেগুলো এফেক্ট করবে আমার নির্বাচনকে, সেগুলো সহজে যখন শেষ হয়ে যাবে তখন। বাট আমরা যত দ্রুত সম্ভব ইলেকশনের জন্য ইলেকশন কমিশন, আই উইল ট্রাই টু মেক ইলেকশন কমিশন রেডি ফর দ্য ইলেকশন। আমরা রেডি করার চেষ্টা করবো, প্রস্তুত থাকার চেষ্টা করবো। তো যখন সবার সাথে মিলিটারি যে প্রধান উপদেষ্টা সবসময় বলছেন যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া কোনো সংস্কার যাব না। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।